ओम नमः शिवाय। भारत माता শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ হলো 21শে মার্চ 2026, প্রাত ক্লাস। অরিজিনাল ডেট 28শে অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, বুদ্ধিমান বাচ্চারা, হ্যাঁ বাবা, মানুষ কুকুরকে কত ভালোবাসে, কুকুরকে চুম্বনও করে, খুব আনন্দ পায়। এইসব ছিছি কাজ সত্যযুগে হয় না। লক্ষ্মীনারায়ণ কি কুকুর পুষতেন? এই জন্য বলা হয় এখানে তো মানুষ পশুদের থেকেও অধম, তমপ্রধান বুদ্ধি। তো এই জন্য শতপ্রধান প্রস্তুতকারী বাবাকে ডাকে, ওম নমঃ শিবায়। বাবা বাচ্চাদের বুঝিয়েছেন যে এটা পাঠশালা, এটা পড়াশোনা, তাই না? এই পড়াশোনা দিয়ে এই পদ প্রাপ্ত হয়। একে স্কুল বা ইউনিভার্সিটি মনে করা উচিত। এখানে দূর দূরান্ত থেকে পড়তে আসে। কি পড়তে আসে? এই এইম অবজেক্ট বুদ্ধিতে আছে। আমরা পড়াশোনা করতে আসি। যিনি পড়ান তাকে ভগবান বলা হয়। এটা হলো গীতা, অন্য কোনো কথাই নেই। গীতা হলো যিনি পড়ান তার পুস্তক, কিন্তু পুস্তক কেউ পড়ে না। গীতা কারো হাতে নেই। এখানে কোনো সাধু সন্ত মহাত্মা বিদ্যান ইত্যাদি পড়ান না। ইনিও বলেন, আমি অনেক শাস্ত্র ইত্যাদি পড়েছি, তোমাদের আমি পড়াই না। এটা তো ভগবানুবাচ। মানুষকে ভগবান বলা যায় না। ভগবান হলেন উঁচুর থেকে উঁচু এক। এটা তো পুরো ইউনিভার্সিটি। মূল বতন সূক্ষ্মবতনে চলে না, এখানেই চলে। 84 চক্র এখানেই আছে। একেই বলা হয় 84 চক্রের নাটক। এটা তৈরি করা খেলা। এগুলো খুব বোঝার কথা, কারণ উঁচু থেকে উঁচু ভগবান তার মত তোমরা পাচ্ছ। অন্য তো কোনো বস্তু নেই। একজনকেই বলা হয় সর্বশক্তিমান, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি। অথরিটির অর্থও নিজে বোঝান। এটা মানুষ বোঝে না, কারণ সেটা হলো তমপ্রধান দুনিয়া। তাকেই বলা হয় কলিযুগ। এমন নয় যে কারোর জন্য কলিযুগ, কারোর জন্য সত্যযুগ, কারোর জন্য ত্রেতা, কারোর জন্য দাপর। যখন এখন হলো নরক, তো কোনো মানুষ এমন বলতে পারে না যে আমাদের জন্য স্বর্গ, কারণ আমাদের কাছে ধন আছে, তাই আমাদের জন্য স্বর্গ। এটা হতে পারে না। এটা তো তৈরি করা খেলা। সত্যযুগ পাস্ট হয়ে গেছে, এই সময় তো হতেও পারে না। এগুলো সব বোঝার কথা। বাবা বসে সব বোঝান। সত্যযুগে এদের রাজ্য ছিল। ভারত সেই সময় সত্যযুগী বলা হতো। এখন নিশ্চয়ই কলিযুগ বলা হবে। সত্যযুগে ছিলে তো তাকে স্বর্গ বলা হতো। এমন নয় যে নরককে স্বর্গ বলবে। মানুষদের তো নিজেদের নিজেদের মত। ধনের সুখ আছে তো নিজেকে স্বর্গে মনে করে। আমার কাছে তো অনেক সম্পত্তি আছে, তাই আমি স্বর্গে আছি। কিন্তু বিবেক বলে যে না, এটা তো নরকই। কারো কাছে হয়তো 10-20 হাজার, 2 লাখ আছে, কিন্তু এটা হলো রোগী দুনিয়া। সত্যযুগকে বলবে নিরোগী দুনিয়া। দুনিয়া এটাই। সত্যযুগে একে নিরোগী দুনিয়া, কলিযুগে ভোগী দুনিয়া বলা হয়। সেখানে হলো যোগী দুনিয়া, কারণ বেকারের ভোগ বিলাস থাকে না। তো এটা স্কুল, এতে শক্তির কথা নেই। টিচার কি শক্তি দেখান? এই অবজেক্ট থাকে, আমরা অমুক হব, তোমরা এই পড়াশোনা দিয়ে মানুষ থেকে দেবতা হও। এমন নয় যে কোনো জাদু বা ছু মন্তর বা ঋদ্ধি সিদ্ধির কথা। এটা তো স্কুল। স্কুলে কি ঋদ্ধি সিদ্ধির কথা হয়? পড়াশোনা করে কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার হয়। এই লক্ষ্মীনারায়ণও মানুষ ছিলেন, কিন্তু পবিত্র ছিলেন। এই জন্য এদের দেবী দেবতা বলা হয়। পবিত্র নিশ্চয়ই হতে হবে। এটা হলো পতিত পুরানো দুনিয়া। মানুষ তো মনে করে পুরানো দুনিয়া হতে লক্ষ লক্ষ বছর বাকি আছে। কলিযুগের পরেই সত্যযুগ আসবে। এখন তোমরা আছো সঙ্গম যুগে। এই সঙ্গমের কথাও কেউ জানে না। বোঝেও যে সত্যযুগ হয়, কলিযুগ হয়, কিন্তু সত্যযুগকে লক্ষ লক্ষ বছর দিয়ে দেয়। এই সব কথা বাবা এসে বোঝান। তাকে বলা হয় সুপ্রিম সোল, আত্মাদের পিতা। তাকেই বাবা বলবে, অন্য কারো নাম হয় না। বাবার নাম হলো শিব। শিবের মন্দিরেও যায়। শিবকে নিরাকারই বলা হয়। তার মনুষ্য শরীর নেই। তোমরা আত্মারা এখানে পাঠ বাজাতে আসো, তোমরা মনুষ্য শরীর পাও। তিনি হলেন শিব, তোমরা হলে শালিগ্রাম। শিব আর শালিগ্রামের পূজাও হয়, কারণ চৈতন্য হয়ে গেছেন, কিছু করে গেছেন। তবে তাদের নাম গাওয়া হয় অথবা পূজিত হন। আগের জন্মের কথা তো কেউ জানেই না, এই জন্মে গায়ন করে, দেবী দেবতাদের পুজো করে। এই জন্মে তো অনেক লিডার্সও হয়ে গেছে, যে ভালো ভালো সাধু সন্ত ইত্যাদি হয়ে গেছেন,
তাদের স্ট্যাম্পও বানান, নাম ডাকের জন্য স্ট্যাম্প বানায়। এখানেই হয়ে গেছেন, তাদের নাম গায়। তাহলে সবার চেয়ে বড় নাম কার গাওয়া হবে? সবচেয়ে বড় কে? উঁচু থেকে উঁচু এক ভগবানই। তিনি হলেন নিরাকার। তার মহিমা একেবারে আলাদা, দেবতাদের আলাদা। মানুষকে দেবতা বলা যায় না, দেবতাদের আবার মানুষ বলা যায় না। দেবতাদের মধ্যে গুণ ছিল, এরা লক্ষ্মীনারায়ণ হয়ে গেছেন, তাই না? পবিত্র ছিলেন, বিশ্বের মালিক ছিলেন। এদের পুজোও করে, কারণ পবিত্র পূজ্য। অপবিত্রকে পূজ্য বলবে না। অপবিত্র সর্বদা পবিত্রদের পুজো করে। কন্যা পবিত্র, তাই পূজিত হয়। পতিত হলে সবাইকে পায়ে পড়তে হয়। এই সময় সবাই হলো পতিত। সত্যযুগে সবাই পাবন ছিল, সেটা হলো পবিত্র দুনিয়া। কলিযুগ হলো পতিত দুনিয়া, তবেই তাকে ডাকে। যখন পবিত্র থাকে তখন পতিত পাবনকে ডাকে না। বাবা নিজে বলেন, আমাকে সুখে কেউ স্মরণ করে না। ভারতেরই কথা, তাই না? এই সময় পতিত হয়েছে, ভারতই পাবন ছিল। পাবন দেবতাদের দেখতে হলে গিয়ে মন্দিরে দেখো। দেবতারা সবাই হলো পাবন। তাদের মধ্যে যারা মুখ্য মুখ্য হেডস, তাদের মন্দিরে দেখায়। এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে সবাই পবিত্র ছিল। যথা রাজা রানী তথা প্রজা সবাই পবিত্র ছিল। এই সময় যথা রাজা রানী পতিত তথা প্রজা। সবাই ডাকতে থাকে, হে পতিত পাবন এসো। কৃষ্ণকে তো সন্ন্যাসীরা মানেই না। সন্ন্যাসীরা কৃষ্ণকে কখনো ভগবান বা ব্রহ্ম বলেন না। তারা তো মনে করে ভগবান নিরাকার, তার চিত্রও নিরাকার রূপে পূজিত হয়। তার অ্যাকিউরেট নাম শিব। তোমরা আত্মারা যখন এখানে এসে শরীর ধারণ করো তখন তোমাদের নাম রাখা হয়। তো আত্মায়, আত্মাকে কিভাবে বোঝাবে? এই জন্য শরীরের ওপর নাম রাখা হয়। আত্মা অবিনাশী, এই জীব অর্থাৎ শরীর বিনাশী। আত্মা এক শরীর ছেড়ে গিয়ে অন্য শরীর নেয়। 84 জন্ম তো চায়, তাই না? 84 লক্ষও হয় না। তো বাবা বোঝান, এই দুনিয়া সত্যযুগে নতুন দুনিয়া ছিল, রাইটিয়াস ছিল। এটাই আবার আনরাইটিয়াস হয়ে যায়, সেটা হলো সত্যখণ্ড। তো কথা বলার মতো হয়। ভারতকে সত্যখণ্ড বলা হয়, মিথ্যাখণ্ডও বলা হয়। মিথ্যাখণ্ড থেকে আবার সত্যখণ্ড হতে হবে। সত্য বাবাই এসে সত্যখণ্ড স্থাপন করেন, তাকে সত্য বাদশাহ সত্য বলা হয়। এটা হলো মিথ্যাখণ্ড। মানুষ যা বলে তা একেবারে মিথ্যা। পূজ্য পরমপিতা পরমাত্মা কোথায় আছেন বলে দেবে? তিনি তো সর্বব্যাপী। বাবা বলেন, এগুলো সব হলো ননসেন্স বুদ্ধি। সেন্সিবল বুদ্ধি হলো এই দেবতারা। যারা হয়ে গেছেন তাদের নন সেন্সিবল মানুষ পুজো করে, অর্থাৎ বুদ্ধিমান আর বোকা। বুদ্ধিমান কে বানান আর বোকা কে বানান, এটাও বাবা বসে জানান। বুদ্ধিমান সর্বগুণ সম্পন্ন বানানোর জন্য মালিক হলেন এক শিব বাবা। তিনি নিজে এসে নিজের পরিচয় দেন। যেমন তোমরা আত্মা, তারপর এখানে শরীরে প্রবেশ করে পাঠ বাজাও, আমিও একবারই এর মধ্যে প্রবেশ করি। তোমরা বাচ্চারা বোঝো তিনি হলেন এক, তাকেই সর্বশক্তিমান বলা হয়। অন্য কোনো মানুষ নেই যাকে সর্বশক্তিমান বলবে। লক্ষ্মীনারায়ণকেও বলতে পারবে না, কারণ তাদের শক্তি দেওয়ার মতো কেউ আছেন। পতিত মানুষের মধ্যে শক্তি থাকতে পারে না। আত্মার মধ্যে যে শক্তি থাকে তা আস্তে আস্তে আবার ডিগ্রেড হয়ে যায়, অর্থাৎ কম হয়ে যায়, কমতে থাকে। অর্থাৎ আত্মা যে শতপ্রধান শক্তিমান ছিল তা তমপ্রধান শক্তিই হয়ে যায়। যেমন মোটরের তেল শেষ হয়ে গেলে মোটর দাঁড়িয়ে যায়। এই ব্যাটারিও ঘড়ি ঘড়ি শেষ হয় না, এদের পুরো টাইম দেওয়া আছে। কলিযুগের অন্তে ব্যাটারি ঠান্ডা হয়ে যায়। যারা আগে শতপ্রধান বিশ্বের মালিক ছিল তারা তমপ্রধান হয়ে যাওয়ার কারণে শক্তি কমে যায়, শক্তি থাকেই না, ওয়ার্থ নট এ পেনি হয়ে যায়। ভারতে দেবী দেবতা ধর্ম ছিল তো ওয়ার্থ পাউন্ড ছিল। রিলিজিয়ন ইজ মাইট বলা হয়, তাই না? ধর্মই শক্তি বলা হয়। আদি সনাতন দেবী দেবতা ধর্মে শক্তি আছে। বিশ্বের মালিক ছিল। কি শক্তি ছিল? কোনো লড়াই ইত্যাদি শক্তি ছিল না। শক্তি পাওয়া যায় সর্বশক্তিমান বাবার থেকে। শক্তি কী জিনিস বাবা বসে বোঝান। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের আত্মা শতপ্রধান ছিল, এখন তমপ্রধান। জন্ম নিতে নিতেই এখন তমপ্রধান হয়ে গেছো। এখন তো শক্তি হলো বিশ্বের মালিকের বদলে বিশ্বের গোলাম হয়ে গেছো। বাবা বোঝান, এই 5 বিকাররূপী রাবণ তোমাদের শক্তি ছিনিয়ে নেয়। এই জন্য ভারতবাসী কাঙাল হয়ে পড়েছে। এখন মনে করো না সন্ন্যাসী ইত্যাদির মধ্যে অনেক শক্তি আছে, সেটা শক্তি নয়।
এটা রুহানি শক্তি যা সর্বশক্তিমান বাবার সাথে যোগ লাগালে পাওয়া যায়। সায়েন্স আর সাইলেন্সের এই সময় যেন লড়াই চলছে। তোমরা সাইলেন্সে যাও, তার বল তোমরা পাচ্ছ। সাইলেন্সের বল নিয়ে সাইলেন্স দুনিয়ায় চলে যাবে। বাবাকে স্মরণ করে নিজেকে শরীর থেকে ডিটাচ করে দাও। ভক্তিমার্গে ভগবানের কাছে যাওয়ার জন্য তোমরা অনেক মাথা কটেছ, কিন্তু সর্বব্যাপী পাথরের ভিতরে বলে দিয়েছ। তো কোনো রাস্তা পাওয়াই যায় না, তোমরা তমপ্রধান হয়ে গেছো। এটা তো পড়াশোনা, পড়াশোনাকে শক্তি বলবে না। বাবা বলেন প্রথমে তো পবিত্র হও, আর সৃষ্টিচক্র কিভাবে ঘোরে তার নলেজ বোঝো। নলেজ বলতো বাবাই, এতে শক্তির কোনো কথাই নেই। নলেজ জ্ঞানকে বলা হয়। বাচ্চাদের এটা জানা নেই যে সৃষ্টির চক্র কিভাবে ঘোরে। তোমরা অ্যাক্টার্স, পার্টধারী, তাই না? এটা বেহাদের ড্রামা। আগে মানুষদের নাটক চলতো, তাতে অদল বদল হতে পারত। এখন তো আবার বায়োস্কোপ তৈরি হয়েছে। আবারও বায়োস্কোপের উদাহরণ দিয়ে বোঝানো সহজ হয়। ওটা ছোট বায়োস্কোপ, এটা হলো বড়। নাটকে অ্যাক্টার্স ইত্যাদি চেঞ্জ করতে পারে, এটা তো অনাদি ড্রামা। একবার যা শ্যুট হয়েছে তা আর বদলাতে পারে না। রোগ ইত্যাদি যা কিছু আছে সবই রিপিট হবে। এই পুরো দুনিয়া বেহাদের বায়োস্কোপ। শক্তির তো কথাই নেই। অম্বাকে শক্তি বলে, কিন্তু তবুও নাম তো আছে, তাই না? তাকে অম্বা কেন বলে? কি করে গেছেন? এখন তোমরা বোঝো লক্ষ্মীকে সত্যযুগে মনে করে। অম্বা কবে হয়ে গেছেন এটা কারো জানা নেই, নলেজই নেই। এই জন্য বলা হয় অন্ধ শ্রদ্ধার পূজারী। যার পুজো করে তার অকুপেশন জানা উচিত, তাই না? কতটা ব্লাইন্ড ফেথ। আজ লক্ষ্মীর পুজো করবে, কাল অম্বার পুজো করবে, পরশু কালীর। চণ্ডিকা দেবীরও মেলা বসে। এখন তোমরা বোঝো উঁচু থেকে উঁচু হলো অম্বা আর লক্ষ্মী। অম্বাই আবার লক্ষ্মী হয়েছে, এটাও তোমরা এখন বোঝো। তোমরা নলেজফুলও হচ্ছ, আর তোমাদের পবিত্রতাও শেখাচ্ছেন। সেই পবিত্রতা আধা কল্প চলে, তারপর বাবাই এসে পবিত্রতার রাস্তা জানান। তাকে ডাকেও এই জন্য যে এসে রাস্তা দেখাও আর গাইডও হও। তিনি হলেন পরমপিতা, পরমাত্মা, সুপ্রিম সোল। সুপ্রিম পড়ালে আত্মা সুপ্রিম হয়। সুপ্রিম পেয়রকে বলা হয়। এখন তোমরা পতিত। বাবা তো এবার পাবন, তাই না? তফাৎ আছে, তাই না? সেই এবার পাবনই যখন আসেন তখন সবাইকে বর্ষা দেন আর শেখান। এতে নিজে এসে জানান যে আমি তোমাদের বাবা। আমার রথ তো নিশ্চয়ই চাই, না হলে আত্মা বদলাবে কিভাবে? রথ মশহুর, গায়ে ভাগ্যশালী রথ। তো ভাগ্যশালী রথ হলো মানুষের, এমন নয় যে কোনো ঘোড়া গাড়ির কথা। মানুষেরই রথ চায় যিনি মানুষদের বসে বোঝাবেন। তারা আবার ঘোড়া গাড়ি বসে দেখিয়েছে। ভাগ্যশালী মানুষকে বলা হয়। এখানে কোনো কোনো পশুরও খুব ভালো সেবা হয়, যা মানুষেরও হয় না। কুকুরকে কত ভালোবাসে, ঘোড়াকেও, গরুকেও ভালোবাসে। কুকুরদের ইঞ্জেকশন দেওয়া হয়। সবচেয়ে বেশি আদরের কুকুর কোনটা? কুকুরকে চুম্বনও করে, খুব আনন্দ পায়। এইসব ছিছি কাজ সত্যযুগে হয় না। লক্ষ্মীনারায়ণ কি কুকুর পুষতেন? এই জন্য বলা হয় এখানে তো মানুষ পশুদের থেকেও অধম। কোথায় স্বামীকে চুম্বন করা, কোথায় কুকুরকে। তমপ্রধান বুদ্ধি তো, এই জন্য শতপ্রধান প্রস্তুতকারী বাবাকে ডাকে। এখন তোমরা বাচ্চারা জানো আমরা সবাই তমপ্রধান বুদ্ধির ছিলাম। এখন শতপ্রধান হয়ে এমন হতে হবে। সেখানে তো ঘোড়া ইত্যাদি এমন হয় না যে মানুষ এইভাবে এদের সেবা করবে। তো বাবা বসে বোঝান তোমাদের অবস্থা দেখো কি হয়ে গেছে। রাবণ এই অবস্থা করে দিয়েছে। এ তোমাদের শত্রু, কিন্তু তোমাদের জানা নেই যে এই শত্রুর জন্ম কবে হয়। শিবের জন্মের কথাও জানা নেই, তো রাবণের জন্মের কথাও জানা নেই। বাবা জানান ত্রেতার অন্তে আর দাপরের আদিতে রাবণ আসে। তাকে 10 মাথা কেন দেওয়া হয়েছে, প্রতি বছর কেন পোড়ায়, এটাও কেউ জানে না। এখন তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পড়ছো। যারা পড়ে না তারা দেবতা হতে পারবে না। তারপর তারা আসবে তখন যখন রাবণ রাজ্য শুরু হবে। ডাকেও, হে পতিত পাবন, এসে আমাদের পাবন বানাও। পতিত পাবন দুনিয়ায় আসতে পারে না। এখন তোমরা জানো আমরাই দেবী দেবতা ধর্মের ছিলাম। আবার স্যাম্পলিং হচ্ছে। বাবা বলেন আমি প্রতি 5000 বছর পর এসে তোমাদের পড়াই। এই সময় পুরো সৃষ্টির গাছ পুরনো হয়ে গেছে। নতুন যখন ছিল তখন একটাই ধর্ম ছিল, তারপর 2 কলা ডিগ্রেড হয়, পুনর্জন্ম হয়, তাই না? বাবা 84 হিসেব জানান।
তোমরা জানো না বাবা নলেজফুল। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান রয়্যাল আত্মা ভব। ব্যাখ্যা: রয়্যালটি সম্পন্ন আত্মার মধ্যে রিয়ালিটি থাকবে। প্রথমে নিজের স্বরূপের রিয়ালিটি, নিজের আসল স্বরূপের সদা স্মৃতি থাকে তোর স্বরূপের রিয়ালিটি থেকে। এই স্থূল শুরুতেও অলৌকিক রয়্যালটি নজরে আসবে। স্মৃতিতেও রিয়ালিটি, অর্থাৎ এক বাবা দ্বিতীয় কেউ নয়। এই রিয়ালিটি স্মৃতি থেকে কর্মে বা কথায় রয়্যালটি দেখা যাবে। আর এমন রয়্যালটি সম্পন্নরা সদা দাতা হবে। কোনো প্রকারের মায়াবী আকর্ষণের দিকে সংকল্পের দ্বারাও ঝুঁকবে না, অর্থাৎ প্রভাবিত হবে না। আচ্ছা, ওম নমঃ শিবায়।